শিশু শিক্ষার প্রথম এবং প্রধান বিষয়টাই হলো এরকম, তাকে যদি কিছু শেখাতে চান আপনি শেখাতে পারবেন না, আপনি শেখানোর চেষ্টাই করবেন না, ব্যর্থ হবেন। পৃথিবীর সকল শিক্ষকই ব্যর্থ হবে। আমরা শিশু শিক্ষা নিয়ে একটু কথা বলতে চাই। বাবা কেমন আছো? শিশু শিক্ষা খুব জটিল জিনিস, কিন্তু আপনি যদি হৃদয়ে ধারণ করেন, যদি যুক্তি তর্ক দিয়ে বোঝেন এবং যদি সত্যিই চান, এটা খুব সহজ জিনিস। শিশুকে যদি আপনি কিছু শেখাতে চান আপনি সরাসরি শেখাতে পারবেন না। আপনি তার সামনে কিছু করবেন, সে দেখবে এবং আপনাকে নকল করবে। এবং শিশু শিক্ষার প্রথম এবং প্রধান বিষয়টাই হলো এরকম, তাকে যদি কিছু শেখাতে চান আপনি শেখাতে পারবেন না, আপনি শেখানোর চেষ্টাই করবেন না, ব্যর্থ হবেন। অতএব তার সামনে যা তাকে শেখাতে চান সেটা আপনি বারবার করে করেন। শিশুর সঙ্গে আপনার সার্বক্ষণিক যোগাযোগ ব্যবস্থাটা এমন হবে যে সে কিছু বললে আপনি শুনবেন এবং সে এইটুকুতে আশ্বস্ত থাকবে যে সে যদি কিছু বলে তার বড়রা, সে মা হোক বাবা হোক বা পরিবারের আরেকজন, শিশু যখন কিছু বলে তখন তার বড়রা সেটা শোনে, ধৈর্য ধরে শোনে। আবার এটাও এনশিওর করতে হবে আপনি কিছু বললে আপনার শিশু সেটা শুনবে। প্রথম বিষয়টা হলো যে আপনার শিশুর ব্রেনে এটাকে সেট করতে হবে, তার ব্রেনে এটা থাকতে হবে যে সে কিছু বললে আমি শুনি, আবার আমি যখন কিছু বলি তখনও সে শোনে। যদি এই যে শোনার ধৈর্য তার ভেতরে তৈরি না হয়, পৃথিবীর আর সমস্ত চেষ্টা করেও তাকে কিছু শেখাতে পারবো না। পৃথিবীর সকল শিক্ষকই ব্যর্থ হবে। অর্থাৎ লিসেনিংটা খুব জরুরি। বাবা কেমন আছো বলো? ভালো আছো? শোনো একটা কথা, লিখবো। শোনো একটা কথা, তুমি আজকে কোনো পড়াশোনা করেছো? কারণই কখন করবে? করবে না? ওকে, করো। আচ্ছা আচ্ছা, কি কি উপায়ে আপনি শিশুদের শোনার ধৈর্য তৈরি করে দিতে পারেন? তার জন্য পথ একটা এবং একমাত্র পথ, আপনি শিশুর কথা শোনেন, কিন্তু শিশুর জেদ আপনি রক্ষা করতে থাকবেন এরকম কিন্তু নয়। তো শিশু কিছু বললে আপনি শোনেন, অথবা শিশুকে আপনি ছোট 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 করে অর্ডার দিন। কোন অর্ডার? যেমন বাবা একটু কথা বলেনি বলেনি বলেনি, ধরেন আপনি শিশুকে একটা অর্ডার করবেন, সেটা শুনলো, একটা কিছু নিষেধ করলেন, সে সেটা রক্ষা করলো। কোন সময় সবচেয়ে ভালো ব্যাপার হয়? ধরেন আপনি খাবার টেবিলে আছেন, দেখবেন আপনার বাচ্চা আপনার প্লেটে তরকারি তুলে দিতে চায়, আপনার প্লেটে ভাত তুলে দিতে চায়। কেন চায়? বাড়ির একজন বড়। বেশিরভাগ সময় যেটা হয় যে বাচ্চার মায়েরা বাকিদের সবার প্লেটে ভাত তুলে দেয়, তরকারি তুলে দেয়। বাচ্চা ওই যে অনুকরণ করতে চায়। তো বাচ্চারা যে অনুকরণ করতে চায়, এই জায়গা থেকেই আপনার প্লেটেও সে তরকারি তুলে দিতে চায়। তো একবার আপনি আগ্রহ করে তারে বলেন যে বাবা তুমি আমাকে একটু তরকারি তুলে দাও, তো একটু ঝোল তুলে দাও, একটা ভাত তুলে দাও। তখন লাগলে দুজনে মিলে একসঙ্গে হাতে ধরেন যেন তরকারি ভাত নষ্ট না হয়, বা যদি একটু নষ্ট হয়ও আপনার বাচ্চার একটা সুশিক্ষার জন্য যদি কয়েক দানা ভাত নষ্ট হয়, মানে প্লেটে না পড়ে টেবিলে পড়ে যায়, তাতে আমি মনে করি কিছু যায় আসে না। আবার সে একবার ভাত দিল, দুইবার ভাত দিল, অথবা একটু তরকারি দিল, এক টুকরা আলু তুলে দিল বা সবজি তুলে দিল, এরপরে আপনি বলেন প্লিজ বাবা আমি এটুকু খেয়ে শেষ করি, আমাকে আর এখন দিও না, পরে আবার দিও। এটা একদিনে ঘটনা নয়। আপনি যখনই বাচ্চাকে নিয়ে খেতে বসবেন তখনই আপনি বাচ্চার প্লেটে একটা কিছু তুলে দেন আর আপনার প্লেটে বাচ্চাকে তুলে দিতে বলেন। এই যে ইন্টারাকশনটা শুরু, তখনই এইটা সুযোগ হবে যে আপনি তাকে কিছু করতে বললেন, সে করলো, আপনি নিষেধ করলেন, সে আর সেটা করলো না। অতএব আগে বাচ্চার সঙ্গে ইন্টারাকশন তৈরি করুন, এরপর বাচ্চাকে লেখাপড়া শেখাবেন কি না, বিদ্যা শেখাবেন কি না, আরও শাসন করবেন কি না, আরও কি করবেন না করবেন, সব পরে নির্ধারণ করা যাবে।
ফলে বাচ্চার সঙ্গে সুসম্পর্ক তৈরি করতে এই ইন্টারাকশনটার দিকে মনোযোগ দিন।